যে হলস্টাইন ফ্রিজিয়ান জাতের আরও একটি গরু কিনে নিয়ে আসলেন ভাইয়েরা। দেখি কত বিক্রি হলো একটু দেখবো। দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে দেখেন দুই ব্যাপারী মাঝখানে কথা হচ্ছে। দামটা কম না গেল গোড়া সমানে দিলে দেওয়া গোড়া আগে গরুগুলা হন দেখতে পাচ্ছি দেখেন দেখতে পাচ্ছি যে গরুর মালিক কিনলে আর উনি কিনবেন। দেখি কত বিক্রি হয় দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি টাকা আবার পকেটে ঢুকাই দিচ্ছে। ফোন ঢুকাইলো না তো বিক্রি দাম যে হলস্টাইন ফ্রিজিয়ান ষাঁড় গরুটা কত বিক্রি হয় লাস্ট পর্যন্ত আপনাদেরকে অবশ্যই দেখাবো। কত চাইতেছে গরুর মালিক? দাম চাইবেন 1,60,000। অবশেষে গরুটা ফেরত নিয়ে গেল। কত পর্যন্ত বললো কাকা? কত পর্যন্ত বললো? 40-42 হাজার টাকা বলার পরে গরুটা ফেরত নিয়ে যাচ্ছে। আমাদের টার্গেট ছিল 1,50,000 টাকা। গরুটার দামি কত বলতেছে একটু দেখি, যে দুটা ব্যাপারীর ভিতরে কি পরিমাণ পার্থক্য এবং গরুর দামটা কোন জায়গা থেকে কি দাম হচ্ছে দেখতে পাচ্ছেন।
নাম যদি অযুক্তি হয়ে থাকি নাম খারাপ দিন কত করে দিত আর 500 কম করে দিছে মুড়াইয়া 3 বার গেছে আমার কিছু ভাঙ্গা দেখো ভাই একবার বড় একবার বড় লাস্টে ওনারা দেখি কত বলে। লাস্ট পর্যায়ে দেখি গরুটা কত বেচা হয়। দেখি অবশেষে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন যে এক ব্যাপারীর কাছ থেকে ফেরত গেছে, আর এক ব্যাপারীর হাতে থেকে গরুটা ফেরত আইছে। আবার এই ব্যাপারী দেখি লাস্ট পর্যন্ত দেখতে পাচ্ছেন যে গরুটা দেখতে পাচ্ছেন। কত বেচ হইল? 47,000। ওরা কত বলছিল? 43,000। 43 ওরা দাম গেছিল আর ওরা 47 দেখতে পাচ্ছেন 47,000। তাহলে ব্যবধান প্রায় 3,000 টাকা, 4,000 টাকা ব্যবধানে গরুটা বিক্রি হলো দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন ভাই কয় মন মাংস হতে পারে একটা আইডিয়া? 4.5 মন। 4.5 মন মাংস হতে পারে দেখতে পাচ্ছেন। অবশেষে গরুটা বিক্রি হয়ে গেল।